এখানে নিয়ে নিয়েছি ছোট মাছ। এই মাছগুলো ছোটো কিন্তু অনেক কাটা থাকে এর মধ্যে। এই ছোটো মাছ দিয়ে আজ হাতে মেখে একটা রেসিপি বানাচ্ছি। সাথে নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর ছোটো মাছ দিয়ে দুই রকম রেসিপি বানাচ্ছি। অনেকগুলো ছোটো মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। এখানে নানা রকম ছোটো মাছ আমি আলাদা করে নিয়েছি। মৌরালা মাছ আর চিংড়ি মাছ, আরও অনেক মাছ আছে ছোটো মাছ। এগুলা দিয়ে একটা রেসিপি বানাবো। এর জন্য এখানে নিয়েছি সামান্য বরবটি, আলু, বেগুন, কারকল আর নিয়েছি 2টা পেঁয়াজ। এই রেসিপিটা অয়েল ফ্রি বানাবো, সম্পূর্ণরূপে তেল ছাড়া ছোটো মাছের একটা রেসিপি বানাচ্ছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি জল। যেহেতু মাছটা আমি সম্পূর্ণরূপে অয়েল ফ্রি বানাচ্ছি, তেল ছাড়া এই ছোটো মাছ। দেখুন এর মধ্যে নানা রকম মাছ মেশানো আছে, ছোটো মাছ। আর সবজিগুলো এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বেগুন, বরবটি, আলু, কারকল সবগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। জলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই ছোটো মাছগুলো কিন্তু সবগুলো আমি কাটি নাই, কয়েকটা মাছ কেটেছি। বাকিগুলো না কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা যায়। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য জিরে গুঁড়া আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। একটু ঝালঝাল হবে রেসিপিটা, তাই কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম এর সাথে। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সব কিছু এখন এই জলের মধ্যে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এইভাবে আপনারা যে কোনো সময় ছোটো মাছ ঘরে আসলে অয়েল ফ্রি এইভাবে রেসিপি একটা বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি যাতে সিদ্ধ হয়ে যায়। আর এইদিকে আরেকটা ছোটো মাছ নিয়েছিলাম, সেগুলোর মধ্যে আলু একদম চিকন করে কেটে দিয়েছি, সাথে পেঁয়াজও কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এটা হাতে মেখে বানাবো, তাই মাছের মধ্যে আলু পেঁয়াজটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি জিরে গুঁড়া আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। এটাও একটু ঝাল ঝাল করে বানাচ্ছি। ছোটো মাছ একটু ঝাল হলে ভালো লাগে, তাই বেশ কিছুটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার তেল ছাড়া যে রেসিপিটা বানাচ্ছি, সবজিগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম, এগুলো দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কি না। সবজিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু এটা আমি ছোটো মাছের সাথে বানাচ্ছি, তাই সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হলে ভালো লাগবে খেতে। আবারও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। অন্য একটা গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে সরষের তেল। কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি সাথে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মাছের সাথে মেখে নিচ্ছি। এটা যেহেতু হাতে মাখা ছোটো মাছের রেসিপি বানাচ্ছি, মাছের সাথে আলু, পেঁয়াজ, সব মশলা, ধনেপাতা, তেল, লবণ সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। এই ছোটো মাছের মধ্যে অনেকটা কাঁটা থাকে, তাই খুব সাবধানে মাখতে হবে। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। ওইদিকে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মেখে রাখায় ছোটো মাছ গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিছুটা কড়াই পাতুরির মতো হবে। একটু
পোড়া পোড়া হলে ভালো লাগে। ওদিকে সিদ্ধ মাছের রেসিপিটা দেখে নিচ্ছি। ঢাকাটা উঠিয়ে এবার দেখে নেব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। যখন দেখবেন সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন মাছটা দিতে হবে। এগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার উপর থেকে কাঁচা মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো এর জন্য খুব ভালো করে সিদ্ধ করতে হবে, যেহেতু মাছটা দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করব না, ছোটো মাছগুলো নরম থাকে। ওইদিকে দেখুন হাতে মাখা রেসিপিটা পাতুরির মতো হয়ে গেছে। আমি বলেছি কড়াই পাতুরির মতো হবে খেতে, নিচের দিকে একটু পোড়া পোড়া লাগবে, তখনই ভালো লাগবে। একবার উল্টে দিলাম, নিচের দিকটা খুব সুন্দর হয়েছে। এবার এই রেসিপিটা এখন হয়ে এসছে। নামানোর আগে 2টা পেঁয়াজ রেখেছিলাম, এই 2টা পেঁয়াজ আমি গ্রেটার দিয়ে কুড়িয়ে নিয়েছি, আর সাথে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। যখন সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, নামানোর আগে এইভাবে ধনেপাতা কুচি আর গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। বেশিক্ষণ ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে এই গন্ধটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ আর ধনেপাতার একটা খুব সুন্দর গন্ধ থাকে এই রেসিপির মধ্যে। দেখুন একটু সময় ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে হয়ে এসছে। এবার এটা একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। দারুণ টেস্টি এই রেসিপিটা। আমার এই 2টা রেসিপি যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ওইদিকে হাতে মাখা মাছটাও হয়ে এসছে, এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে, ঝাল ঝাল হয়েছে। আমার এই 2টা রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। একটা খুব স্বাস্থ্যকর রেসিপি বানিয়েছি, সিদ্ধ মাছ, আর একটা মাছের বলতে পারেন কড়াই পাতুরি, এইভাবে বানিয়েছি। 2টা রেসিপির 2 রকম টেস্ট। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন আপনাদের টেস্টটা কীরকম লাগলো। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।